হংকংয়ের উত্তরাঞ্চলে তাইপো জেলার ওয়াংফুং কোর্ট কমপ্লেক্সে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ জনে। আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪৫ জন। এই আবাসিক কমপ্লেক্সে ৮টি ব্লক এবং প্রায় ২,০০০ ফ্ল্যাট রয়েছে। বুধবার স্থানীয় সময় বিকেলে ৩টি ভবনের বাঁশের মাচায় প্রথমে আগুন লাগে, যা দ্রুত অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে। আগুন লাগার ১৫ ঘন্টা পরও তা পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। প্রায় ৮০০-র বেশি ফায়ার সার্ভিস কর্মী নিরলসভাবে কাজ করে চলেছেন। ৮টি ভবনের মধ্যে 4টি নিয়ন্ত্রণে এলেও বাকিগুলিতে এখনও আগুন ও ধোঁয়া দেখা যাচ্ছে। এই মর্মান্তিক ঘটনায় এখনও পর্যন্ত ২৭৯ জন নিখোঁজ রয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে 2টি নির্মাণ প্রতিষ্ঠানের পরিচালক এবং একজন প্রকৌশল পরামর্শককে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে মারাত্মক গাফিলতির অভিযোগ আনা হয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন, ভবনে চলমান সংস্কারের সময় ব্যবহৃত বাঁশের স্ক্যাফোল্ডিং, নন ফায়ারপ্রুফ নেট এবং জানালায় ব্যবহৃত পলিস্টাইরিন বোর্ডের কারণেই আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল। হংকং কর্তৃপক্ষ এই ঘটনায় গভীর শোক জানিয়েছে এবং ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের জন্য জরুরি সহায়তা ও অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করেছে। রাজীব রায়হান, নিউজ ফ্ল্যাশ 71।